সহিহ মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সাওমু ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহ আইয়ুকাফিরা আস-সানা আল্লাতী ক্বাবলা, রাওয়াহু মুসলিম। আমি আল্লাহর কাছে আশাবাদী, যে ব্যক্তি আশুরায় মুহররমের সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তার অতীতের 1 বছরের গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন। আলহামদুলিল্লাহ। শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার বিশেষ তৌফিকে দিনের পর দিন আমরা তার মনোনীত দিন ইসলামের উপর চলার সৌভাগ্য লাভ করেছি। যিনি আমাদেরকে এই সৌভাগ্য দিয়ে সম্মানিত ও মর্যাদাশীল করেছেন, তার ওই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চার আসহাবী কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাওবায় আমাদেরকে একটি তথ্য জানালেন। তা হচ্ছে, যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বছরের মাসগুলিকে 12 মাসে বিভক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সেই নিয়ম নীতি ও সুন্নাহ থেকেই আজকে বিশ্বব্যাপী, আঞ্চলিক বলুন আর আন্তর্জাতিক বলুন, সব ক্ষেত্রেই বছরের মাসের হিসাব হলো 12টি, যা মূলত আল্লাহ রাব্বুল আলামিনই এই নিয়ম আমাদেরকে দিয়েছেন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, কিছু আন্তর্জাতিক হিসাব, কিছু আঞ্চলিক হিসাব, কিন্তু মুসলিমদের জন্য রয়েছে আরও একটি হিসাব, তা হচ্ছে হিজরি বর্ষ। হিজরি বর্ষ মাত্র কয়েকদিন আগেই 1442 হিজরি আমরা অতীত করে 1443 হিজরিতে পদার্পণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি 1442 হিজরিতে আমরা যে সমস্ত ভালো কাজ করেছি, আল্লাহ সেগুলিকে কবুল করে নিন, আর যেই ত্রুটিগুলি করেছি সেগুলিকে আল্লাহ ক্ষমা করে দিন, এবং ভবিষ্যৎ যেন সেই ত্রুটি থেকে মুক্ত থেকে ভালো পথেই চলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমাদের দেশের চাঁদ দেখা অনুযায়ী আজকে মুহররম মাসের 3 তারিখ, হিজরি নতুন বর্ষ শুরু হলো। কিন্তু নববর্ষ উদযাপন ইসলামে কোনো বিধান নেই, নববর্ষের কোনো আনুষ্ঠানিকতা, নববর্ষের কোনো কিছু বিশেষ পালন করা, যার কারণে হিজরি নববর্ষ কোন দিক দিয়ে শুরু হয়, আবার হিজরি বর্ষ কোন দিক দিয়ে শেষ হয়, অনেকেই হয়তো আমরা অনুভবই করতে পারি না। শিক্ষা নেওয়া উচিত, মুসলিম হয়েও যদি হিজরি নববর্ষ পালনের কোনো সুযোগ না থাকে, তাহলে মুসলিমদের জন্য তো কখনো ইংরেজি নববর্ষ বলুন আর বাংলা নববর্ষ বলুন পালন করার কোনো কিছুই থাকতে পারে না। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, মুসলিম হয়েও মুসলিম কালচারে না থাকলেও অমুসলিমদের কালচারগুলি আজকে আমাদের কাছে প্রিয় হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই সব অমুসলিমদের কালচার থেকে মুক্ত থাকার এবং ইসলামী আদর্শে অনুসরণে চলার তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, যদিও মুসলিমেরা হিজরি নববর্ষ উদযাপন করে না, কিন্তু তথাকথিত এক শ্রেণী মুসলিম বলে পরিচিত, তারা হিজরির নতুন বর্ষটিকে এমনভাবে প্রথম মাসটিকে তারা বরণ করে, এমনভাবে প্রথম মাসটিকে তারা উদযাপন করে, যা কখনো ইসলামের সম্মতি সেখানে নেই, বিন্দুমাত্র নেই। তা হলো এই মুহররমকে কেন্দ্র করে, মুহররমের 10ই দিবসটিকে, আশুরা মুহররমকে কেন্দ্র করে আজকে বিভ্রান্ত শিয়া সমাজ কিভাবে গোটা বিশ্বব্যাপী এই দিবসটিকে উদযাপন করে, যেগুলি ইসলাম তো দূরের কথা,
মানুষের বিবেক বিবেচনাও এগুলিকে কখনো গ্রহণ করতে পারে না, অথচ সেগুলি ইবাদতের নাম দিয়ে আজকে পালন করা হয়। কারণ একটাই, যারা কিতাব এবং সুন্নাহ থেকে সরে যাবে তার কাছে ইবাদত বলতে নিজের খেয়াল খুশি ছাড়া আর কিছুই হবে না। নিজের মন যা চায় সেটাই তার কাছে ইবাদত। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, মনে রাখবেন, শিয়া যদিও মুসলিমদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়, বলা হয়, কিন্তু তাদের আসল বিষয়টি একটু চিন্তা করে দেখুন। যাদের ইসলামের নীতিমালা কোরআন এবং সুন্নাহ নয়, যাদের ইসলামের মূল বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খোলাফায়ে রাশেদিন নয়, সুতরাং তাদের ইসলাম কি হতে পারে আর তারা কিভাবে মুসলিম হতে পারে এটি বলার অপেক্ষা রাখে না। সেটি সবাই চিন্তা করলেই আমরা বুঝতে পারব। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, মুহররম মাস একটি গুরুত্বপূর্ণ মাস। ইসলামে তার গুরুত্ব রয়েছে, গুরুত্ব দুই দিক থেকে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে বিশেষ সম্মানিত মাস হিসাবে ঘোষণা দিয়েছেন। যেই মাসগুলিতে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ করা হয়েছে সেগুলির মধ্যে একটি হচ্ছে এই মুহররম মাস। দ্বিতীয় গুরুত্বের দিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের পরেই যেই সিয়াম সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ হিসাবে গুরুত্ব দিতেন সেটি হচ্ছে সাওমু ইয়াউমে আশুরা, মুহররম মাসের আশুরার সিয়াম। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, মনে রাখতে হবে, আশুরায়ে মুহররমের সিয়াম ইসলামে যেভাবে পালন করা হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পালনের নিয়ম নীতি নির্দেশ দিয়েছেন, সেটি শিয়াদের সাথে কোনোই সম্পর্ক নেই। কারণ শিয়ারা সেটিকে পালন করে থাকে 60 হিজরির মুহররম মাস থেকে, হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতকে কেন্দ্র করে। আর মুসলিমেরা এটি পালন করে থাকে প্রথম হিজরিতেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরায়ে মুহররমের সিয়াম পালন শুরু করলেন এবং নির্দেশ দিলেন, সেই আলোকেই মুসলিমেরা এটি পালন করে থাকে। সহিহুল বুখারীর হাদিসে এসেছে, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, দেখলেন সেখানকার ইহুদি যারা, তারা এই আশুরায়ে মুহররমের সিয়াম পালন করছেন। জিজ্ঞাসা করলেন, মা হাদাল ইয়াউম, রহস্য কি এই দিনটির তোমরা সিয়াম পালন করছো? তারা বললেন যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে ফেরাউন তাদের শত্রু থেকে মুক্তি দান করেছেন, যার ফলে মুসা আলাইহিস সালাম আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশার্থে সিয়াম পালন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানালেন, ওয়া আনা আহাক্কু বিমূসা মিনকুম, তোমরা আজকে মুসার দিন সঠিকভাবে মানছ না, এতদ সত্ত্বেও যদি মুসা আলাইহিস সালামের সেই সুন্নাহ অনুসরণ করতে থাকো বা করো, তাহলে জেনে রাখো আমি তো সেই প্রকৃত দিন, যেই দিন নিয়ে মুসা আলাইহিস সালাম প্রেরিত হয়েছিলেন, তাওহীদের দিন, সেই দিন নিয়ে আমি প্রেরিত হয়েছি। সুতরাং আমিও সবচেয়ে তোমাদের চেয়ে বেশি অধিকার রাখি মুসা আলাইহিস সালামের সেই আমলটিকে চালু রাখার। ফাসামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামে, ফলে সেদিন থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরায়ে মুহররমের সিয়াম রাখা শুরু করলেন, সাহাবীদেরকেও সিয়াম রাখার নির্দেশ দিলেন। প্রথম হিজরিতে এর হুকুম ছিল ওয়াজিব। দ্বিতীয় হিজরিতে যখন রমাদানের সিয়াম ফরজ হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সিদ্ধান্ত দিলেন, মান শাআ ফালিয়াসুম ওয়া মান শাআ ফালিয়াতরুক, যার ইচ্ছা হয় আশুরায়ে মুহররমের সিয়াম রাখবে, যার ইচ্ছা হয় রাখবে না, কোনো অসুবিধা নেই, কারণ এটি এখন ঐচ্ছিক ইবাদতে পরিণত হয়েছে, নফল ইবাদতে। তবে আশুরায়ে মুহররমের সিয়ামের যে মর্যাদা, সেই মর্যাদা হারিয়ে যায়নি, সেই মর্যাদা কিয়ামত পর্যন্ত রয়েছে। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সাওমু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানা আল্লাতী ক্বাবলা, রাওয়াহু মুসলিম। আমি আল্লাহর কাছে আশাবাদী, যে ব্যক্তি আশুরায়ে মুহররমের সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তার অতীতের 1 বছরের গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, ইবাদত হতে পারে নফল, কিন্তু তার মর্যাদা রয়েছে বিশাল। সুতরাং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আশুরায়ে মুহররমে
বা এই মুহররম মাসে আমাদের করণীয় কাজ হলো একটি, সেটি হচ্ছে বিশেষভাবে এই আশুরায়ে মুহররমের সিয়াম পালন করা। এছাড়া আর অন্য কিছু করণীয় নেই। তবে আরেকটি গুরুত্বপূর্ণ করণীয় রয়েছে, সেটি হলো সেই শিয়া ও বাতিলপন্থীরা আশুরায়ে মুহররমকে কেন্দ্র করে যে বিভ্রান্তিমূলক কাজগুলি করে, একজন মুসলিম হিসাবে সেগুলিকে বর্জন করা হলো ফরজ। একজন মুসলিম হিসাবে অপর মুসলিমকে সচেতন করা হলো অপরিহার্য, যাতে কোনো মুসলিম সেই শিয়াদের ধোকায় পড়ে সেই বাতিল কর্মে জড়িয়ে না যেতে পারে। সেটি হলো আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। কারণ একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই, লা ইয়াসলিমুহু, কোনো মুসলিম কোনো মুসলিমকে বিপদে ফেলে রাখতে পারে না। অতএব সেই ভ্রান্ত চিন্তায় কোনো মুসলিম বিপদগ্রস্ত হলে আরেকজন মুসলিমের দায়িত্ব কর্তব্য সুন্দরভাবে মার্জিতভাবে কোরআন সুন্নাহর দলিলের আলোকে তাকে সেই বেদা ও শিরকি কর্মকাণ্ড থেকে বিরত রাখা, এটি একজন মুসলিমের অপরিহার্য কর্তব্য। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আশুরায়ে মুহররমের সিয়াম কয়টি? আমরা জানলাম আশুরায়ে মুহররমের সিয়াম হলো 10ম তারিখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে রাখলেন, সাহাবায়ে কেরাম এভাবে রাখলেন। 10ম হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন আসলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যেই দিনটিতে সিয়াম পালন করছি, অথচ সেই দিনটিকে ইহুদিরা অত্যন্ত গুরুত্ব দিয়ে পালন করছে। আমরা তো ইহুদিদের বিরোধিতাই করে থাকি, খেলাফই করে থাকি, তাদের সাথে মিলে ইবাদত করি না, তাহলে এটি কেমন হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করলেন, লা আসুমান্না তাসি'a, যদি আমি বেঁচে থাকি আগামী বছর 11 হিজরিতে, তাহলে ইনশাআল্লাহ আমি আগামী বছর 11, এটি হলো 11 হিজরির কথা, 12 হিজরির কথা, যদি আমি বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখেও রোজা রাখবো। সেই হাদিসের আলোকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে পারেননি, কিন্তু তিনি আমাদেরকে সিদ্ধান্ত দিয়ে গেছেন, তা হলো 9 এবং 10 2 দিনে আশুরায়ে মুহররম উপলক্ষে সিয়াম পালন করা। কারণ 11 হিজরির রবিউল আউয়ালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। সে বছর তিনি রেখেছেন শুধু 10 তারিখে, 12 হিজরিতে তার রাখার আর সুযোগ হয়নি, যেহেতু তিনি পাননি। তাই আমাদের কর্তব্য হলো একটি পালনীয়, তা হচ্ছে আশুরায়ে মুহররম উপলক্ষে 9 এবং 10 সিয়াম পালন করা।